আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব কুরবানির পশুর গোশত কতদিন পর্যন্ত খেতে পারবে। এ প্রসঙ্গে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আন সুলাইমান ইবনে বুরাইদা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসিন লিয়াত্তাসিআ যিত-তাওলি আলা মান লা তাওলা লাহু ফাকুলু মা বাদালাকুম ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু। সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসিন, আমি তোমাদেরকে কুরবানির পশুর গোশত 3 দিনের পরেও খেতে নিষেধ করেছিলাম। লিয়াত্তাসিআ যিত-তাওলি আলা মান লা তাওলা লাহু, যেন সচ্ছল ব্যক্তিরা অসামর্থ্য ব্যক্তিদেরকে উদারতার সাথে দিতে পারে, এজন্য আমি তোমাদেরকে 3 দিনের পরেও কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম। ফাকুলু মা বাদালাকুম ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু, এখন তোমরা যা ইচ্ছা খাও এবং অন্যকেও খাওয়াও। ওয়াদ্দাখিরু, এবং সঞ্চয় করে রাখতে পারো। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কুরবানির গোশত 3 দিনের পরেও ইচ্ছা করলে আমরা রেখে খাইতে পারবো, কিন্তু কতদিন তা নির্দিষ্ট করে বলা হয়নি। আমরা আরেকটি হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই, সেই হাদিসের মধ্যেও উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত কুরবানির গোশত সঞ্চয় করে রেখে খেতে পারবে। আন আবিস ইবনে রবিআতা ক্বালা কুলতু লি উম্মিল মুমিনিন আকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন লুহুমিল আদাহি ক্বালাত লা ওয়ালাকিন ক্বাল্লা মান কানা ইউদাহি মিনান নাস ফাআহাব্বা আন ইউতআমা মান লাম ইউদাহি ওয়া লাকাদ কুননা নারফাউল কুরআ ফানাকুলুহু বা'দা 10 আইয়ামিন। আবিস ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু লি উম্মিল মুমিনিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন লুহুমিল আদাহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন? ক্বালাত লা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত খেতে নিষেধ করেননি। ওয়ালাকিন ক্বাল্লা মান কানা ইউদাহি মিনান নাস, তবে কম সংখ্যক লোকই তখন কুরবানি করার সামর্থ্য রাখেন। ফাআহাব্বা আন ইউতআমা মান লাম ইউদাহি, তাই তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যারা কুরবানি দিতে পারেননি তাদেরকে খাওয়ানোটা খুবই পছন্দ করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাকাদ কুননা নারফাউল কুরআ, পরবর্তীতে কুরবানির খুরগুলো রেখে দিতাম। ফানাকুলুহু বা'দা 10 আইয়ামিন, এবং 10 দিন পরেও তা খেতাম। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে কুরবানির পশুর ঠ্যাংগুলো রেখে দিতাম এবং 10 দিন পরেও তা খেতাম, অর্থাৎ 10 দিন পরেও কুরবানির পশুর ঠ্যাং বা খুর খাইতেন। তাহলে এখানে নির্দিষ্ট করা বলা হয়নি যে 3 দিন খাইতে পারবে বা নির্দিষ্ট সময় খাইতে পারবে, পরবর্তীতে সঞ্চয় করে বা রেখে দিয়ে খাইতে পারবে না, এরকম হাদিসে বলা হয়নি। এজন্য আসুন আমরা আলোচ্য হাদিসের উপর আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।